তাআলা বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আমরাও তো মানুষ, আমরাও ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কিনা? অতঃপর আল্লাহ তাআলা সন্দেহটাকে প্রকাশ করে দিলেন, কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আর কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, সেই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। অতঃপর বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আমি আল্লাহকে বিশ্বাস করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পাশাপাশি আমলে সালিহিন করে, নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান আনে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, আমলে সালিহিন করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এবং ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। এই গুণগুলো যেই বান্দার ভিতরে আছে সেই বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে না। যেই বান্দার ভিতরে এই গুণগুলো থাকবে না সেই বান্দাই ক্ষতিগ্রস্তের মধ্যে। মুহতারাম হাজিরিন, এটা এমন একটি সূরা, এই সূরায় যদি আল্লাহ তাআলা শুধু নাজিল করতেন তাহলেই যথেষ্ট হয়ে যাইত। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছে, তার ভিতরে একটি হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, এবং আমল সালিহিন করতে হবে, এবং পরস্পর যারা আছে তাদেরকে সত্যের উপদেশ দিতে হবে, এবং পরস্পরদেরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজ আমাদের অবস্থা এমন হয়েছে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারি না, ঈমান আনলেও আমল করতে পারি না। আমলের বড় অবস্থা, আমল এমন হয়েছে আজ বেজাল মুক্ত আমল করতেও পারি না। আমল করতে গেলে বিভিন্ন মুসিবত, বিভিন্ন সমস্যা আমার আপনার সামনে চলে আসে। এমন একটা অবস্থা, এমন একটা সময় বর্তমানে চলতেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যে সূরা ব্যাখ্যা করলাম এর ভিতরে যে গুণের কথাগুলো আল্লাহ তাআলা বললেন, প্রথমে আল্লাহ তাআলা বললেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই এবং কোন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। স্পষ্টভাবে বোঝা যায় যেই বান্দা আল্লাহর উপরে ঈমান আনে এবং পাশাপাশি আমলে সালিহিন করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরদেরকে ধৈর্যের উপদেশ দেয়, এই গুণগুলো বান্দার ভিতরে থাকলে বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। আর যদি এই গুণগুলো না থাকে তবে এই বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে যদি পরস্পরদেরকে সত্যের উপদেশ দিতে যায়, মানুষ আমাদেরকে বিভিন্ন ভাবে মন্তব্য করে। মানুষদেরকে যদি হাতে পায়ে ধরে ধরে বুঝাইতে যায়, মানুষ আমাদেরকে সন্দেহ করে, আমাদেরকে নিয়ে মানুষ কটূক্তি করে।
কিন্তু মুহতারাম হাজিরিন, তারপরেও আমাদের দায়িত্ব হলো সত্যের উপদেশ পরস্পরদেরকে দিতেই হবে, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। পরস্পরদেরকে সত্যের উপদেশ দেওয়া এটা আল্লাহ তাআলার হুকুম, এজন্যই সত্যের উপদেশ দিতে হবে। বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখেন যে মুসলমান কত অনইসলামিক কাজ হইতেছে, গুনাহের কাজ হইতেছে, আল্লাহ তাআলার নাফরমানি করা হইতেছে। যদি বাধা দিতে যায় উল্টা আমাদের উপরে বিপদ চলে আসে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের বোঝার বিষয়, ফিলিস্তিন বলেন আর অন্য অন্য দেশ বলেন, যেখানেই বলেন না কেন, যেখানে মুসলমানরা আঘাত পাইতেছে, কষ্ট পাইতেছে, মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানদের উপরে কষ্ট, ও নবীর উম্মতের দল, এটার একটা কারণ হলো এই মানুষগুলো মানুষ থাকার পরেও এই মানুষগুলো নেক মুত্তাকিন আল্লাহ ওয়ালারা যে কথাগুলো বলে, আল্লাহর কোরআন পড়ে যেই কথাগুলো বলে, হাদিসের অনুপাতে যেই কথাগুলো বলে, সেগুলোর উপরে আমল করতে চায় না। এ কারণে উপরে মুসিবত আর মুসিবত, কারণ এই মানুষগুলোর উপরে মুসিবত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই মুহতারাম হাজিরিন, এই মানুষগুলি যদি আল্লাহ পাকের হুকুম পালন করত এবং মুত্তাকিন